অনলাইন গেমের নেশা কেড়ে নিল এক তরুণের প্রাণ। শিলিগুড়ির ঘোগমালি চয়নপাড়া এলাকায় ঘটেছে মর্মান্তিক এই ঘটনা। মৃত তরুণের নাম অভিক পাল, বয়স আনুমানিক 18 বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিক বহু বছর ধরে ওই এলাকায় পরিবার, বাবা মা ও দিদির সঙ্গে ভাড়া বাড়িতে বসবাস করত। সম্প্রতি সে অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ে। পরিবারের অজান্তেই বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে অনলাইন গেমে ব্যবহার করছিল সে। বুধবার তার ঝুলন্ত দেহ ঘর থেকে উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে খবর দেন আশিগড় ফাঁড়ির পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে উঠছে প্রশ্ন, অনলাইন গেমের প্রতি যুব সমাজের বাড়তে থাকা আসক্তি ও তা থেকে উদ্ভূত বিপদ নিয়ে সচেতনতা কতটা জরুরি। একমাত্র যেটা বুঝলাম, ও বাবার টাকা ছিল অ্যাকাউন্টে রাখা, সেই টাকাগুলো নষ্ট করে ফেলছে অনলাইন গেমের চক্করে। তো শেষমেশ হয়তো বুঝতে পারিনি যে কী কারণে আমি কী করবো, কোথায় যাবো, কী করবো, সেই কারণেই এই কাজটা করেছে। এছাড়া অন্য কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। বাড়িতে কোনো রকম ঝামেলা হয়নি, মার সঙ্গে কোনো ঝামেলা হয়নি, বাবার সঙ্গে বাড়িতেও একাই থাকতো, বাবা মা দাদারা কেউ নেই, দিদি ছিল, দিদি বিয়ে হয়ে গেছে, তার সঙ্গে একটা ঝামেলা বা কোনো কিছু হয়েছে, কোনো কিছু হয়নি, কোনো রকম কোনো কিছু হয়নি। একটাই কারণ খুঁজে পেলাম, সেটা হচ্ছে অনলাইন গেমিংয়ের চক্করে। অনলাইন যদি গেমিং না থাকতো, আজকে আমাদের ইন্ডিয়াতে এত অনলাইন গেমিংয়ের ব্যাপার চলছে, এদের গভর্নমেন্ট কোনো কিছু করছে না, কোনো কিছুই করছে না। রাস্তাঘাটে যুবক গেলে এবারে পুলিশ ধরে নিয়ে যায়, কিন্তু অনলাইন বাড়িতে বসে সবাই গেম খেলছে, কেউ কিছু বলছে না। এটা একদম গভর্নমেন্টের দোষ, পুরোপুরি গভর্নমেন্টের দোষ। গভর্নমেন্ট গভর্নমেন্ট একমাত্র ট্যাক্সের জন্য 30% ট্যাক্স পেয়ে যায় অনলাইন গেম থেকে। আমি যতটুকু জানি, অনলাইন গেম থেকে 30% ট্যাক্স পাই। সেই ট্যাক্সের জন্যই আজকে আমার বাড়ির ছেলেরা হারিয়ে গেল। আজকে যদি এই অনলাইন গেমের চক্কর না থাকতো, তাহলে কিন্তু এগুলো কোনো কাজই হতো না। কীভাবে বুঝতে পারবো কত টাকার এরকম ট্রানজ্যাকশন? আমি যতটুকু ট্রানজ্যাকশন করে দেখলাম, মোটামুটি 4 তারিখ থেকে নিয়ে 16 তারিখ পর্যন্ত মোটামুটি 2 লাখ টাকার উপরেও হেরে গেছে অনলাইন গেমে। কী গেম ছিল এটা? গেমটা আমি পুরোপুরি ওর মোবাইলটা বুঝতে পারছিলাম না কী গেম ছিল, কিন্তু ওর ট্রানজ্যাকশনটা হয়েছে ওর বাবার অ্যাকাউন্ট থেকে ওর নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। ওর বাবা ছিল না বাড়িতে, তারপরে সেই টাকাগুলো ও অনলাইনে গেমে হেরেছে। অনলাইন গেমের কারণেই কি আজকে ওর এই অনলাইন একদম আমরা এইটাই কারণ, এছাড়া অন্য কোনো কারণ নেই। আমরা এটা বুঝতে পারছি, কারণ বাড়িতে যদি কোনো ঝামেলা হতো আমরা জানতাম যে এটা হয়েছে, কিছু হয়নি। আমরা তখনও জানি না, প্রথম থেকে আমরা বুঝতেই পারিনি কী হয়েছে। যখন ও হ্যাং করেছে মোটামুটি 10টা সাড়ে 10টার সময়, হয়তো আমরা 4:30-4টার সময় মোবাইলটা যখন ওর এক বন্ধু এসে খুলে দিল, তারপরে আমরা বুঝতে পারলাম যে ওই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে টাকা নেওয়া হয়েছে। তারপরে দেখলাম যে টাকাগুলো কোথায় গেছে, দেখলাম কি একটা গেমের কোনো একটা অপশন ছিল, নামটা উইঞ্জো বা কোনো কিছু অত মনে নেই অত ঠিক করে। হ্যাঁ, লুডো গেম ছিল, ওখান থেকে ও হেরেছে। তারপরে ও কিছু বুঝতে না পেরে এই কাজ করে ফেলেছে। আগের দিন রাত্রে বাজার পর্যন্ত খেলেছে, পরের দিন সকালবেলা ও সুইসাইড করার আগেও ওই অনলাইন গেম খেলায় হেরেছে, তারপরে এই সুইসাইড হয়েছে। কী নাম? ওর নাম তো হচ্ছে অভিক পাল। আমরা হ্যাঁ, ইউনিবিক প্রাইভেট লিমিটেড ছিল। কত বছর ধরে এখানে থাকতো? শিলিগুড়িতে থাকতো ওরা 9-10 বছর থেকে শিলিগুড়ি থাকতো। ওদের বাড়ি একটু গঙ্গারামপুরে বাড়ি বেঁচে এনে অ্যাকাউন্টে টাকাগুলো ছিল, সেই টাকাগুলো ও নষ্ট করার জন্য এই কাজটা করে ফেলছে। ভয়েই এটা? ভয়ে, তাছাড়া আর কোনো কারণ নেই। ও আগের দিন আমাদের পাঠ ঠাকুরে নেমেছিল, ঠাকুরের সঙ্গে ওখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে বাড়িতে এসে রাতে ঘুমিয়েছে। মাকে সকালবেলা বলেছে বাড়িতে ভাত খাবো। যখন দেখছে যে না, আমি আবার লাস্ট পর্যন্ত হেরে গেছে, অনেকবার ট্রানজ্যাকশন করার চেষ্টা করছে, অনেকবার দেখলাম 3-4বার ফেল্ড হয়ে গেছে। তারপর আবার ট্রানজ্যাকশন হয়েছে। ট্রানজ্যাকশন হওয়ার পর যখন দেখলাম যে হয়তো আর বুঝতে পারছিল না যে কী করবো না করবো, হেরে গেছে, তখন হয়তো এই কাজ করে ফেলেছে ভয়ে। মা বাড়িতে ছিল না, বাজারে গেছিলো, বাজার থেকে আসার পরে এই কারণে এই কাজ করেছে। আমার বাড়ি এখানে ঘুঘুমারিতেই। এই ঘুঘুমারিতে ভাড়া থাকতো। এখানেই ছোটো থেকে বড় হয়েছে, এখানে পড়াশোনা করেছে স্কুলে। এখন পড়াশোনা করে না, এখন বাবার সঙ্গে কাজ করতো, জামাইয়ের সঙ্গে কাজ করতো। আজকে এই গেমের চক্কর না থাকলে গেলে কিছু হতো না। মেনলি হচ্ছে গেমের এই 30% গভর্নমেন্টকে এটা জবাব দিতে হবে। পুলিশকে আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনকে বলছি, এটার একটা ভারী তদন্ত হওয়া উচিত। আপনাকে অভিযোগ দায়ের করে? হ্যাঁ, অবশ্যই অভিযোগ দায়ের করবো, অবশ্যই অভিযোগ দায়ের করবো। গভর্নমেন্টকে বলবো বা পুলিশ প্রশাসনকে আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে প্রশাসন যেন এর একটা কড়া স্টেপ নেয়। আপনার নাম? আমার নাম অসিত পাল। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।